চলতড়িৎ ক্লাস হবে। চলতড়িৎকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। অর্থাৎ চলতড়িতে আধানের প্রভাব হবে, অর্থাৎ আধানটা ফ্লো হবে, যে ইলেকট্রিক চার্জ রয়েছে তার ফ্লো হবে, সেটা হচ্ছে চলতড়িৎ। তার আগে এই আধান সম্পর্কে জানতে হবে। আধান দু প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান প্লাস আর ঋণাত্মক আধান মাইনাস। অর্থাৎ একটা পজিটিভ চার্জ রয়েছে, নেগেটিভ চার্জ রয়েছে, টু টাইপ অফ চার্জ রয়েছে। তো দু ধরনের চার্জ রয়েছে, ধনাত্মক আধান হচ্ছে ঋণাত্মক আধান। এই আধান দুটো পরস্পরের মধ্যে বিপরীত ধর্মী হলে আকর্ষণ করবে, এবং যদি সমপ্রকৃতি হয় অর্থাৎ দুটো প্লাস আধান অথবা দুটো মাইনাস আধান, তখন তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। দুটো যদি প্লাস হয় তারা পরস্পরকে বিকর্ষণ করবে, আর দুটো আধান যদি পরস্পর মাইনাস হয় তখন তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ দুটো আধান পরস্পরকে আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে। এই আকর্ষণ ও বিকর্ষণ বল কতটা হবে সেটা বৈজ্ঞানিক কুলম্ব তিনি প্রথম পরিমাপ করে, যে এই দুটো আধানের মধ্যে যদি একজন প্লাস হয় একটা আধান মাইনাস হয়, অথবা দুটো প্লাস অথবা দুটো মাইনাস, যেমন খুশি হোক না কেন, তারা পরস্পরের মধ্যে যে বল কার্য করবে সেই বলটা তিনি পরিমাপ করেন। সেই বলটা পরিমাপ করে তিনি বলেন যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। আধান দুটির মান, অর্থাৎ একটার মান Q1 এবং আরেকটার মান Q2, আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা বলবো, ব্যাখ্যাতে আমরা বলবো, যদি দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বল F হয়, তাহলে F সমানুপাতিক Q1 ইন্টু Q2 এবং F সমানুপাতিক 1/r²। অর্থাৎ বলটি দুটো আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একসঙ্গে করলে আসবে কি? F সমানুপাতিক Q1 Q2/r²। অথবা আসবে F সমান K Q1 Q2/r²।
আর স্কয়ার। কে হচ্ছে এখানে ধ্রুবক, কে এখানে কি হচ্ছে এখানে ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। কে এখানে কি না, কি হচ্ছে এখানে ভেদ ধ্রুবক, কে এখানে কি হচ্ছে ভেদ ধ্রুবক। এই কে এর মান 1 হবে, অর্থাৎ যখন এটা সিজিএস পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, এবং কে সমান 1/4 পাই এপসাইলন নট, এই চিহ্নটাকে বলা হচ্ছে এপসাইলন নট। এর মান হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। এটা কোন পদ্ধতিতে না, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে এটা হচ্ছে কুলম্বের সূত্র। আমরা কুলম্বের সূত্র দ্বারা দুটো আধানের মধ্যে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বল জানতে পারবো। কুলম্বের সূত্রের সাহায্যে আমরা দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণের মান কতটা হবে, কি পরিমাণ বল হবে, কত ডাইন হবে, কত নিউটন হবে, সেটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। কুলম্বের সূত্র অবশ্যই দুটি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কুলম্বের সূত্র বিস্তৃত আধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, দুটি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। এটা যে কোনো স্থানে ক্রিয়া করতে পারে। কুলম্বের সূত্র যে কোনো স্থানে ক্রিয়া করতে পারে, অর্থাৎ শূন্য স্থানেও ক্রিয়া করতে পারে, দুটো আধানের মধ্যে কোনো মাধ্যম থাকলে তখনও ক্রিয়া করতে পারে।